মন্দির হবে, বিধাননগরে রাম মন্দির হবে, উত্তরপ্রদেশে রাম মন্দির হয়েছে, পশ্চিমবাংলায় রাম মন্দির হবে, রাম রাজ্যে রাম প্রতিষ্ঠা হবে, রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে। বৃহস্পতিবার দুপুরে সল্টলেকের করুণাময়ী সিটি সেন্টার সহ বিভিন্ন জায়গায় রাম মন্দির নির্মাণের ব্যানার পড়ল। আগামী মার্চ মাসের 26 তারিখে রামনবমীর দিন মন্দিরের শিলান্যাস হবার দাবি। নিজেকে এই মন্দির তৈরির আহ্বায়ক বলে দাবি করা বিধাননগর বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি সঞ্জয় পয়রার। রাম মন্দিরের পাশাপাশি স্কুল, হাসপাতাল, বৃদ্ধাশ্রম তৈরি হবে বলে দাবি তার। বিধাননগরে রাম মন্দির নির্মাণ হবে 4 বিঘা জমির ওপর, এমনই দাবি আহ্বায়ক সঞ্জয় পয়রার। রাম মন্দির হবে, বিধাননগরে রাম মন্দির হবে, উত্তরপ্রদেশে রাম মন্দির হয়েছে, পশ্চিমবাংলায় রাম মন্দির হবে, রাম রাজ্যে রাম প্রতিষ্ঠা হবে, রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে। হুমায়ুন কবির নিজের বিধানসভার কেন্দ্রে এখানে বাবরি মসজিদ তৈরি করে শিলান্যাস করেছেন সরকার। মসজিদ হোক তাতে আপত্তি নেই, কিন্তু বাবরের নাম দিয়ে কেন? তো একটা চরম ধর্ষক, চরম লুটেরা ভারতবর্ষকে শাসন করেছে, মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করতে চাইছে। বাবর কেন আসবে এখানে? বাবর কে? বাবরের নামে হবে কেন? তুমি মসজিদ করো না, তোমার জায়গা আছে, তুমি মসজিদ করো, আপত্তি নেই, কিন্তু বিতর্কিত নাম কেন? বাবরের নাম কেন আসবে? রামের জন্মভূমিতে বাবর কে? সমস্যায় তো পড়বেন আপনারা যদি রাম মন্দিরের এই ব্যানার লাগাচ্ছেন, পোস্টার লাগাচ্ছেন। রাম মন্দিরের নির্মাণে বিধাননগরে যদি কেউ বাধা দেয়, তাহলে সে বুঝতে হবে তারা হিন্দু বিরোধী, তারা সনাতনী বিরোধী, তারা ভারতবর্ষের সংস্কৃতি বিরোধী, তারা ভারতবর্ষের জানে না। রাম রাজত্ব মানে প্রজা হিন্দু সিরাজ। রাম আমাদের বিশ্বাস, রাম আমাদের আস্থা, রাম আমাদের ভগবান, রাম আমাদের সর্ব জায়গায়। আর রামের পূর্বপুরুষই তো সব, রামের পূর্বপুরুষই তো সব, রামের বংশজই তো আমরা। রাম মন্দির হবে না? এটা বাবরি মসজিদ পাল্টা কি রাম মন্দির? না না, কারোর পাল্টা কিছু নেই। বাবর এখানে অপ্রাসঙ্গিক। বাবর একটা লুটেরা, একটা ধর্ষক। বাবরের নাম আনবেন না। মসজিদ হোক তাতে আপত্তি নেই, যে জায়গা দিয়েছে সেখানে ধর্মীয় প্রতিষ্ঠান হবে। ধর্ম যার যার, অসুবিধা নেই। আমি আমার ধর্মকে শ্রদ্ধা করি, ধর্মকে ভালোবাসি, সুতরাং কারোর সঙ্গে কারোর তুলনা না। আমার রাম মন্দির বিধাননগরে প্রতিষ্ঠা হবে। রাম চাইছেন, ঈশ্বর চাইছেন, তাই এখানে হবে। এবং যারা এই রাম মন্দির বিরোধিতা করবে তারা বুঝতে হবে এই রাম মন্দিরের সাথে আমরা হাসপাতাল করছি, আমরা স্কুল করছি, আমরা বৃদ্ধাশ্রম করছি, আমরা নারী স্বনির্ভরতা যে সমস্ত কেন্দ্র আছে সেগুলো করছি। তাহলে বুঝতে হবে তারা উন্নয়ন বিরোধী, তারা হাসপাতাল, শিক্ষা, স্বাস্থ্য তার বিরোধী। এটা বুঝতে হবে। সঞ্জয় পয়রা একজন সনাতনী হিন্দু, এর আহ্বায়ক। কোথায় হবে? বিধাননগরে হবে, বিধাননগরে হবে রাম মন্দির। তো এই ধরনের উদ্যোগ রাম রাজ্যে রাম প্রতিষ্ঠা হবে, অসুবিধা কোথায়? রাম রাজ্যে রামের মন্দির হবে, উত্তরপ্রদেশে হয়েছে, পশ্চিমবাংলায় হবে এবং বড় করেই হবে। ইতিমধ্যে অনেকের সাথে যোগাযোগ হয়েছে, সাধু সন্ত সমস্ত লোকের সাথে যোগাযোগ হয়েছে, তারা আগ্রহী। অনেকে জমি দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে, অনেকে নির্মাণ সামগ্রী দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছে, অনেকে ইট দেবে, রড দেবে, তারা ইচ্ছা প্রকাশ করেছে, একজন মূর্তি দেবে, তারাও আগ্রহ প্রকাশ করেছে। রামের জায়গায় রাম প্রতিষ্ঠা হবে, অসুবিধার কিছু নেই। সুতরাং রাম নিজেই সব ব্যবস্থা করবে। 26 নির্বাচনের আগেই এখন দেখছি কোথাও মন্দির, কোথাও মসজিদ। বেআইনিভাবে তো হচ্ছে না, বেআইনিভাবে সরকারি জমি দখল করে বিতর্কিত ধাঁচা তো হচ্ছে না। বাবর হুমায়ুনকে তো আনা হচ্ছে না। রামের রাজত্বে রাম মন্দির প্রতিষ্ঠা হবে সারা বিধাননগর, তারা পশ্চিমবাংলার বুকে, দক্ষিণবঙ্গে বড় করেই হবে, পুরো ভারত বড় করে করব আমরা। সকলের সহযোগিতা, সকল হবে কোথায় কোথায় হবে জায়গা আছে। আমরা আগামী যে রামনবমী আছে 26শে মার্চ বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবার দিন আমরা এর শিলান্যাস, ভূমি পূজন সবই করব, দেখতে পাবেন, অসুবিধা নেই। এবং যারা হিন্দু সনাতনী আছে সকলকে বলবো এগিয়ে আসার জন্য। রাম মন্দির প্রতিষ্ঠা হবে, সকলকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য। এবং যে বা যারা এই রাম মন্দির করতে গিয়ে বাধা দান করবে, অসুবিধা করবে, তাহলে তারা বুঝতে হবে তারা হিন্দু বিরোধী, তারা সনাতন বিরোধী, তাদেরকে বুঝতে হবে, সেটাও আমরা বুঝবো। এবং এই রাম মন্দিরের সাথে হাসপাতাল হবে, অসুস্থ মানুষ যাদের পয়সা নেই, যারা হাসপাতালে চিকিৎসা করাতে পারছে না, মারণ রোগের চিকিৎসা এখানে হবে আধুনিক পদ্ধতিতে। স্কুল হবে, বিদ্যালয় হবে, নারী শিক্ষার প্রসার হবে, নারী সশক্তিকরণের ব্যাপার থাকবে, বৃদ্ধাশ্রম হবে, সেগুলো সবই থাকবে। এবং এই রাম মন্দির জায়গা পাবেন আছে, জায়গা আছে, অনেকে যোগাযোগ করেছে আমাদের সাথে। হ্যাঁ, জায়গা ঠিক আছে, জায়গা ঠিক আছে। এবং অনেকেই যোগাযোগ করেছে, তারা অনেকে জায়গা দিতে আগ্রহ প্রকাশ করেছে। রামের জন্য জায়গা দেবে, রামের নিজের জায়গায় রাম মন্দির প্রতিষ্ঠা হবে, অসুবিধার তো কিছু নেই।
এখানে ভালো মতোই হবে, সবাই সহযোগিতা করবে। সব সনাতনীদের কাছ থেকে, ভারতবর্ষের সমস্ত সনাতনী মা বোনদের কাছে আমাদের আগ্রহ যে আপনারা এই রাম মন্দির প্রকল্পে আপনারা সাহায্য করবেন, সহযোগিতা করবেন, অনুপ্রেরণা দেবেন। ব্যাস এটুকুই বলেন। সঞ্জয় পয়রা, আহ্বায়ক। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।